এই সন্দেশটা এতটাই নরম হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর যেহেতু পাকা আম দেওয়া থাকে, পাকা আমের ফ্লেভারে সন্দেশটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে বানাবো পাকা আম দিয়ে মাখা সন্দেশ। বানানো এতটাই সহজ, দেখা মাত্রই যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খেতে এতটা সুন্দর হয় যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারলে আর দোকান থেকে সন্দেশ কেনার প্রয়োজনই পড়বে না। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের এই পাকা আম দিয়ে মাখা সন্দেশের রেসিপিটা শুরু করি। যেহেতু আমি আজকে পাকা আম দিয়ে মাখা সন্দেশটা বানাবো, তো তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি আর আমটা এভাবে কেটে নিয়েছি। এবার এই আমগুলো ছুরি দিয়ে এভাবে কেটে আমের যে নরম অংশটা সেটা আমি নিয়ে নেব। তারপর মিক্সির জারের মধ্যে দিয়ে একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে একটুও গোটা গোটা অংশ না থাকে, সেদিকে কিন্তু অবশ্যই করে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি চামচ দিয়ে এই আমের পাল্পটা বের করে নিচ্ছি। আমটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, বা ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে একটু গোটা গোটা অংশ না থাকে। তো এবার আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। যেহেতু আমি মাখা সন্দেশ বানাবো, তার জন্য আমার সবার প্রথমে এখানে লাগবে ছানা। আমার এখানে ছানাটা তৈরি করা ছিল। আপনারা চাইলে বাজারের কেনা ছানাও দিয়ে মিষ্টিটা বানাতে পারেন, বা বাড়িতেও কিন্তু ছানাটা বানিয়ে নিতে পারেন। আমার যেহেতু ছানাটা বানানো ছিল, সেজন্য আমি আর ভিডিওটাতে দেখাতে পারলাম না। অন্য কোনো রেসিপিতে অবশ্যই দেখিয়ে দেব যে আমি কিভাবে ছানাটা তৈরি করি। আর আপনারা যদি বাড়িতে ছানাটা কাটান লেবু বা ভিনিগার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ছানাটা কাটিয়ে নেবার পর অবশ্যই পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেবেন, তবে কিন্তু যে কোনো মিষ্টি বানালে তার স্বাদটা ভালো হবে। এবার আমার এখানে ছানাটা তো আগের থেকে তৈরি করা ছিল, আর ছানাটা কিন্তু ভালোভাবে জল ঝরানো আছে। তো যে কড়াটার মধ্যে আমি মিষ্টিটা বানাবো, তার মধ্যে আমি একদম ছানাটা নিয়ে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে ছানার যে শক্ত শক্ত অংশগুলো সেগুলো একটু ভেঙে নেব প্রথমে। তো ছানাটা দেখুন একটু মেখে নিয়েছি। পুরো ভালো করে মাখার দরকার নেই, সামান্য একটু মেখে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি এর সাথে 2 চামচ মতো গুঁড়ো দুধ। যে কোনো সন্দেশ বা মিষ্টি বানাতে গেলে কিন্তু গুঁড়ো দুধটা দিলে স্বাদটা অনেকটা ভালো হয়। আর এখানে দিচ্ছি অল্প পরিমাণ কিছুটা ঘি। যা যা জিনিস আমি এখানে ব্যবহার করছি, আপনারা কিন্তু যদি বাড়িতে বানান সেগুলো অবশ্যই ব্যবহার করবেন। এবার দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো, মানে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মাপটা বুঝে দেবেন। আর দিয়ে দেব অল্প কিছুটা লিকুইড দুধ। তার সাথে আমি যে আমের পাল্পটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এই কড়াটার মধ্যে আমি সব কিছু হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি একবারে কড়াটাতে দিয়ে দিলাম, তাহলে কিন্তু কাজটা অনেকটা সুবিধা হবে। বারবার এ পাত্রে ও পাত্রে মাখামাখি করতে হবে না, সেজন্য একবারে আমি কড়াটায় হাত দিয়ে ভালো করে চটকে চটকে প্রথমে মেখে নিচ্ছি। আর আপনারা চাইলে এই মাখা সন্দেশটা বানানোর সময় কিন্তু 2টো ছোটো এলাচ থেঁতো করে দিতে পারেন। তবে আমি যেহেতু পাকা আমের একটা সুন্দর ফ্লেভার থাকে, তো এলাচটা আমি আর সেজন্য দিলাম না। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। একটা গ্যাস জেলে নিয়েছি, আর তার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে। তারপর এই সন্দেশটার পাকটা রেডি করে নিতে হবে। এটা কিন্তু খুব সহজেই বানানো হয়ে যাবে, তবে আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েই এটা বানাবেন। তো আমি মিডিয়াম আঁচে রেখে এটা কিছুক্ষণ ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু মিনিট 4-এর মধ্যে সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে একদম মিশ্রণটা শুকনো করে নেব। মিনিট 5-এর মধ্যে এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। আমি এর থেকে আর বেশি শুকনো করব না। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতে অনেকটা সুন্দর একদম দোকানের মতো হয়ে যাবে। আর খুব বেশি শুকনো করে দিলে একদম রসটা শুকিয়ে যাবে, তখন মুখে একটু ছিবড়ে ছিবড়ে মতো লাগবে। তো সেই জন্য আমি একটু
নরম পাকেরই মাখা সন্দেশটা এখানে বানালাম। তো এবার এভাবে একটু মিলে মিলে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা যে কোনো ছোট পাত্রের মধ্যে আমি মিষ্টিটা সেট করার জন্য নিয়ে নেব। যেহেতু মিষ্টিটা পরিমাণে কম, তাই একটু ছোট জায়গা নেবার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু মিষ্টিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি এরকম একটা বাটি নিয়েছি, এবার তার মধ্যে এই সন্দেশটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে সমান করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আপনাদের হাতে যদি সময় কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজের মধ্যেও কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে আর সন্দেশটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন বাটির মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমি ভালোভাবে একটু সমান করে নিচ্ছি, যাতে সন্দেশটা ঠান্ডা হয়ে যাবার পর কাটতে সুবিধে হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সন্দেশটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি এখনো ঠান্ডা হয়নি। এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। আর পিস পিস করে চাইলেও আপনারা কেটে নিতে পারবেন। তো আমি তো ফ্রিজের মধ্যে রাখিনি, এমনি রেখে দিয়েছিলাম, অল্প কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি মিশ্রণটা নামিয়ে পরিবেশন করে নেব। এবার সন্দেশটা আমি সাজিয়ে নেব ওপর থেকে কিছু কিশমিশ আর পেস্তা কুচি করে। আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন বা নাও পারেন, তবে আমি শুধু যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্যই কিন্তু দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। ওপর থেকে কিছু পেস্তা কুচি, আমন্ড কুচিও ছড়িয়ে দিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে অল্প কিছুটা পাকা আম দিয়ে এরকম দারুণ স্বাদের সন্দেশ আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা যদি একবার বানাতে শিখে যান, তাহলে কিন্তু আর দোকানে যাবার আর দোকান থেকে কিনে খাবার দরকারই পড়বে না, খেতে এতটাই সুন্দর হয়। এই সন্দেশটা এতটাই নরম হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর যেহেতু পাকা আম দেওয়া থাকে, পাকা আমের ফ্লেভারে সন্দেশটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। আর দেখতেও তো দেখছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তাহলে দেখলে তো বন্ধুরা, অল্প কিছুটা পাকা আম থাকলে বাড়িতে কত সহজে এরকম একটা দারুণ স্বাদের মাখা সন্দেশ একদম দোকানের মতো কত সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারাও কিন্তু বাড়িতে রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। তার সাথে আমার আজকের রেসিপি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই থাকুক, আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।